আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে আমরা সিকিম যাচ্ছি। তো সিকিমের রাজধানী গ্যাংটক কিভাবে যাব এবং ঢাকা থেকে কিভাবে শিলিগুড়ি আসলাম তাই নিয়ে আমাদের আজকের এই ভিডিও। চলুন দেখে যাই আজকের এই ভিডিওতে কি কি রয়েছে। ঢাকা থেকে এই লালমনিরহাটের বুড়িমারিতে নামলাম হচ্ছে সকাল 9টায়, মানে টোটাল আমাদের সময় লাগছে আপনার 12 থেকে 13 ঘন্টা। আমরা এখন এই বর্ডারে আপনার ইমিগ্রেশন কমপ্লিট করে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে হচ্ছে ভারতের দিকে। বলে বোঝানো যাবে না, দেখেন এদিকের ভিউটা, মাশাআল্লাহ। এখন আমরা আছি হচ্ছে কল্যাণপুরে, ঢাকাতে। এখান থেকে হানিফ বাসে করে 1030 টাকার টিকিট কেটেছি, যেটাতে আমাদের সকালে নামিয়ে দিবে হচ্ছে বুড়িমারি লালমনিরহাটে, চ্যাংরাবান্ধা অপারের যেই বর্ডারটা, আমরা সেখানে যাচ্ছি। তো আপনারা ঢাকার হানিফ, শ্যামলী এবং আরও কয়েকটা বাসে করে বুড়িমারি বর্ডার পর্যন্ত যেতে পারবেন। চলুন তাহলে দেখা হচ্ছে বুড়িমারিতে। আমরা ঢাকা থেকে এই লালমনিরহাটের বুড়িমারিতে নামলাম হচ্ছে সকাল 9টায়, মানে টোটাল আমাদের সময় লাগছে আপনার 12 থেকে 13 ঘন্টা। তো এখান থেকে নেমে আপনার এই যে এই কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হানিফ, শ্যামলী, এই কাউন্টারগুলো। এখানে আমরা আমাদের পাসপোর্ট, তারপরে ট্রাভেল ট্যাক্স এগুলো জমা দিলাম। তো এখান থেকে ওরাই প্রসেসিং করে দেবে, কিছুটা তাকে ফি দিতে হবে। এখানে 300 থেকে 400 টাকার মতো কিংবা 500 টাকাও খরচ হতে পারে। তারপরে আপনারা বর্ডারটা ওদেরকে যখন সময় হবে ডাকলে আপনারা বর্ডারটা ক্রস করবেন। আমরা এখান থেকে আপনার নাস্তাটা করে নেব। এখানে পাশে আপনার 1 মিনিটের রাস্তা একটা বুড়ির হোটেল আছে, তো এইখানে আমরা নাস্তা করতে পারি। চলুন দেখি সামনের দিকে যাই। আমরা এখন এই বর্ডারে আপনার ইমিগ্রেশন কমপ্লিট করে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে হচ্ছে ভারতের দিকে। এই যে সামনে হচ্ছে আপনার ভারতের বর্ডার, এটা হচ্ছে আপনার নো ম্যানস ল্যান্ড আর কি। এখানে আপনার কিছু দূর হাঁটতে হবে, তারপর আমরা ওই চেকপোস্টে যাব। এই দেখতে পাচ্ছেন পিছনে এই যে চেকপোস্টটা। তো আমরা এখান থেকে আপনার এই বোর্ডের যত কাজকর্ম আছে সেগুলো শেষ করে এখান থেকে আমরা একটা ট্যাক্সি নিয়েছি, যে 6 জনের ট্যাক্সিটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে জনপ্রতি 100 রুপি করে পড়বে আর কি। আপনারা আমাদেরকে এই যে ইয়াতে শিলিগুড়ি নামাই দেবে। তো এখান থেকে আপনারা চাইলে বাসও যেতে পারেন। ওখানে আমাদের ইমিগ্রেশন অফিস থেকে আপনার 30 টাকা করে অটোতে করে এসে এই যে বাইপাস মোড়ে ওইখান থেকে বাসেও 100 টাকা করে, মানে 100 রুপি করে নিবে আর কি শিলিগুড়ি পর্যন্ত। হ্যাঁ, আর ওইখান থেকে আপনার অটোতে হচ্ছে 30 রুপি করে এই বাইপাস মোড়। তো চলুন শিলিগুড়ি যেয়ে আবার দেখা হচ্ছে। আমরা অলরেডি চলে আসছি হচ্ছে আপনার শিলিগুড়িতে। এখান থেকে আমরা শেয়ার, কাপ কিংবা রিজার্ভেও যেতে পারবো। তো এখান থেকে আপনার আগে খুঁজি এই গাড়িগুলো, তারপরে আমরা কীভাবে গ্যাংটক পৌঁছাচ্ছি তা আপনাদেরকে জানাচ্ছি। না পারলে কিছু করার নাই, না পারে একজন গান সবাই এখানে খাওয়াতে পারো।
আমরা এখন আছি হচ্ছে আপনার গ্যাংটকে যাওয়ার যে শেয়ারিং পিক আপগুলো আছে এই যে পিছনে, এইগুলোতে করে আমরা শেয়ারিংভাবে গ্যাংটক চলে যাব। এখান থেকে জনপ্রতি আপনার 400 টাকা করে পড়বে আর কি। আমরা অলরেডি চলে আসছি গ্যাংটকে। এটা হচ্ছে যে মোড়ে, এখান থেকে আমরা এখন হোটেল বুকিং করব। এই যে মোড়টাতে আমরা নামলাম আইসা। এখন বাজে হচ্ছে রাত 9টা এখানকার টাইমে, স্থানীয় টাইমে আর কি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমরা অলরেডি গ্যাংটক এসে পৌঁছে গেছি গত রাতে। আসলে রাতের ভিউটা এখানে অনেক সুন্দর ছিল, কিন্তু রাতে এত ক্লান্ত ছিলাম যে আর ভিডিও করার মতো মুড ছিল না। তো আমরা রাতে এসে এই হোটেলটাতে উঠেছি। এই যে পাশে দেখতে পাচ্ছেন, এই যে এই ভবনটাতে, এই যে সাইডের, আর এদিক থেকে আপনার একটা পাহাড় থেকে পানি বেয়ে পড়ছে এরকম একটা সাউন্ড শুনতে পাচ্ছেন অনেকটা। আর এর ঠিক নিচ দিকে আমরা এখন চলে যাব। এই যে এদিকটা ধরে আপনার এই যে নিচ দিকে সামনে যাব। আর এদিকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে গ্যাংটক পুরো এরিয়াটাই আপনার পাহাড়ের উপর আছে। আর এখানের সকালটাও অনেক সুন্দর। তো খুব সকালে সবাই না উঠতে আমরা বেরিয়ে পড়ছি, গ্যাংটকের আশেপাশটা একটু দেখব, তারপর নাস্তা করে আমরা আজকে সাইট সিইংয়ের জন্য বেরোবো। গ্যাংটক আসলে আপনার সময় বাংলাদেশ থেকে অনেক বেশি লাগে, যেটা আপনারা দেখলেন যে গতকাল আমরা রাত 10টার দিকে এখানে এসে পৌঁছেছি, স্থানীয় সময় 9:30টার দিকে। তো আপনার টাইম কিন্তু লাগছে প্রায় 24 ঘন্টার মতো। তো চলুন সামনের ভিউটা একটু দেখি। আমি কাজী সাজিদুল করিম, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আমি আসলে আমার বাচ্চা রেসিডেন্সিয়ালে পড়ে, তার গ্রুপ আর এক ফ্রেন্ড এবং তার ভাইকেও সহ আসছি। তো এটা আসার পরে ওরা যে কী খুশি সেটা আসলে বলে বোঝানোর মতো না। জার্নিটা একটু কষ্টকর, কিন্তু ভালো কিছু পাইতে গেলে আপনার তো একটু কষ্ট স্বীকার করতেই। আর এবার টিকা নিয়েও একটা সমস্যা, কারণ আমার বাচ্চাটা 2টা ডোজ পেয়েছে, বাট দুর্ভাগ্যজনক ওর অনলাইন এন্ট্রিটা হয়নি। মানে কিন্তু সে 2টা পেয়েছে। পরে ওই টিকার সমস্যাটা কিভাবে সমাধান করলেন? ওইটা একটু টাকা দিয়ে ম্যানেজ করতে হয়েছে। সমস্যা নেই, ওটা বললে সমস্যা নেই, কারণ হচ্ছে অনেক সময় আমাদের বাংলাদেশিরাই এই কাজগুলো বেশি জানতে চায়। আপনার এই অনুভূতিটা কিরকম যে আপনাদের এখানে আইসা একজন মেয়ে হিসাবে, বা আমাদের অনেক ফ্যামিলি নিয়ে আসে, কিন্তু ফ্যামিলির মানুষজনের জার্নি করার অভ্যাস থাকে না, সেক্ষেত্রে আপনাদের অনুভূতিটা একটু বলতে চাই যে আপনার কেমন লাগছে এখানে এসে? না, জার্নি করার মতো মেন্টালিটি থাকতে হবে। আমি বেড়াতে আসছি, আমি যেভাবে থাকি এটাকে এনজয় করবো। মাইন্ডসেট থাকতে হবে যে আমি আসছি, আমার যতই টায়ার্ড থাকুক, হ্যাঁ সিকনেস থাকুক, আমি এটাকে ওভারকাম করে আমি পরিবেশটাকে এনজয় করবো। ধন্যবাদ আপনাদেরকে, আর অনেক ভালো লাগলো আপনাদের সাথে মানে দেখা করতে পেরে। দেখা হবে আবার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এখানে আপনার সকালে নাস্তা করে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। জনপ্রতি আপনার নাস্তায় পড়েছে আপনার আলু পরোটা আর বাজি সহ একটা প্যাকেজ আছে 80 টাকা করে। এটা হচ্ছে ওই যে গল্লিটা আপনাদেরকে দেখালাম, সেদিক দিয়ে গেলেই আপনারা পাবেন। আর এখন হচ্ছে আমাদের এই যে হোটেলটা হচ্ছে এই গল্লির মাথায়, ওই যে সামনের দিকে
উঠে একটু ডান পাশে আর কি। তো এই দিকটাতে আমরা যাই, আজকে আবার সাইট সিইংয়ের জন্য বের হব। তো সাইট সিইংয়ের জিনিসপত্র এখান থেকে নিয়ে কিছুটা সুতরাং আমরা বের হব। চলুন এই দিক থেকে ও কাজটা করলো কি কি কাজ করলা, এটা গাড়িটারে পুরো নষ্ট করে দিলা। আমরা এখন একটি ট্যাক্সি ক্যাবের জন্য যাচ্ছি, যেটা দিয়ে গ্যাংটক শহরটা ঘুরে দেখবো। বলে বোঝানো যাবে না। দেখেন এদিকে ভিউটা, মাশাআল্লাহ। দেখছেন এখান থেকে পুরা ওই যে পাহাড়ের নিচে ছোট ছোট রোড ধরে আপনারা কিছুক্ষণ সোজা হাঁটলে এর বাম পাশে হচ্ছে আপনার সিকিম হাইকোর্টটা, তার ঠিক অপোজিট দিকে আমরা যদি হাঁটি কিছুক্ষণ তাহলে